আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। ব্র্যান্ড ব্রাইটার্স কর্তৃক আয়োজিত আমাদের যে ধারাবাহিক ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট টিউটোরিয়াল আছে, সেটার আজকে ৬ নম্বর পর্ব। গত পর্বে আমরা কিভাবে আপনারা একটা অর্ডার ক্রিয়েট করবেন সেটি দেখেছি। আজকে আমরা অর্ডার পেজ নিয়ে কিছু আলোচনা করব এবং আদার্স কাস্টমার্স অ্যান্ড আদার্স বিষয়গুলো নিয়েও আলোচনা করব ইনশাআল্লাহ। তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই এবং আজকের টপিকের আলোচনা শুরু করি। স্ক্রিনে আসলে শুরুতেই আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা এখানে অর্ডারস পেজে আছি। আমরা এখানে ছিলাম অ্যাড অর্ডার দেখে ফেলেছি অলরেডি। তো এখান থেকে আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে এই যে অপশনগুলো, এখানে যে অপশনগুলো আছে, এগুলো মূলত হচ্ছে আপনার বিভিন্ন অর্ডার স্ট্যাটাসে আপনার কি অর্ডারগুলো আছে এগুলো নিয়ে আমি একটু যদি আলোচনা করি। এখানে শুরুতেই আছে হচ্ছে মাইন। মাইন দ্বারা বোঝায় হচ্ছে এই অর্ডারগুলো আপনি নিজে এডিট করেছেন বা এন্ট্রি করেছেন। এরপরে আসে হচ্ছে ট্র্যাশ। ট্র্যাশে আপনার যে অর্ডারগুলো আপনি ডিলিট করেছেন সেগুলো এই ট্র্যাশে থাকবে। আমরা রেকমেন্ড করি না সরাসরি অর্ডারগুলো ট্র্যাশে দিতে, যদি না আপনি অর্ডার ম্যানেজমেন্টের এখান থেকে স্টক ম্যানেজমেন্টের সিস্টেম ইনেবল না করে থাকেন। স্টক ম্যানেজমেন্টের ক্ষেত্রে যদি আপনি কোনো অর্ডার ট্র্যাশে দিয়ে দেন, সেই অর্ডারের যে কোয়ান্টিটিটা সেটা কিন্তু কাউন্টার হয় না। বাড়ার থাকলে বাড়ে না, কমার থাকলেও কমবে না। তো এরপরে আসে হচ্ছে পেন্ডিং পেমেন্ট, মানে এই অর্ডারগুলোর পেমেন্ট এখনো পেন্ডিং আছে এবং যে কোনোটাই যদি আমি ক্লিক করি, যে কোনো একটাই ক্লিক করলে সেই অর্ডারগুলোর লিস্টই আমি দেখতে পারবো। এরপরে আছে অন হোল্ড অর্ডার। অন হোল্ডে আপনি কোন অর্ডারগুলো রেখেছেন সেগুলো এখানে দেখাচ্ছে এবং এরপরে আছে কমপ্লিটেড, যে অর্ডারগুলো আপনি কমপ্লিট করে দিয়েছেন সেগুলো এখানে দেখাচ্ছে, এবং ক্যান্সেলড, মানে এই অর্ডারগুলো আপনি ক্যান্সেল করেছেন কোনো রিজনে। তো রিফান্ডেডও আছে, যে অর্ডারগুলো আপনি রিফান্ড করেছেন সেগুলো রিফান্ডেডে থাকবে, এবং ফেইল্ড, যে অর্ডারগুলো কোনো কারণে ফেইল্ড ডেলিভারি হয়েছে বা ফেইল হয়েছে সেই অর্ডারগুলো এই ফেইল্ডে থাকবে। এবং এর বাইরে আমার এখানে আরো অনেকগুলো অপশন দেখতে পারবেন, কারণ এই অর্ডারগুলো, এই স্ট্যাটাসগুলো কাস্টম ক্রিয়েট করা, সবার ক্ষেত্রে এগুলো প্রয়োজন হয় না, এজন্য আমি স্কিপ করছি। আপনার যদি স্পেশালি এই ফিচারটি প্রয়োজন হয় তবে সেজন্য একটি ডেডিকেটেড প্লাগইন আছে, আপনার ডেভেলপারকে বললে সে ইনেবল করে দিতে পারবে। যেমন আমার এখানে হোল্ড ফর প্রোডাক্ট আছে, যেমন এই প্রোডাক্টগুলো প্রোডাক্টের জন্য হোল্ডে আছে। বিং প্যাকড, মানে এগুলো প্যাক হচ্ছে, এক্সচেঞ্জ, আদার্স অনেক কিছুই আছে এখানে, আপনি চাইলে আরো ক্রিয়েট করতে পারবেন আপনার মনের মতো করে। তো অর্ডার পেজে এখানে যদি আসি আমরা, বাল্ক অ্যাকশনস নামে একটি অপশনস আছে। বাল্ক অ্যাকশনে কি হয়, আপনি যদি ৫টা অর্ডার সিলেক্ট করে একসাথে ওই অর্ডারটা, ধরুন আপনি কমপ্লিটেড দিতে চাচ্ছেন বা হোল্ড ফর প্রোডাক্টস দিতে পারছেন, সেক্ষেত্রে যেকোনো একটা সিলেক্ট করে আপনি যদি এপ্লাই করেন, সরাসরি ওইটা ওই স্ট্যাটাসে চেঞ্জ হয়ে যাবে। এখানে আরো অপশন আছে, যদি আপনার এখানে প্রিন্ট অপশন চালু থাকে যে আপনি অর্ডারগুলো প্রিন্ট করতে পারবেন, সেক্ষেত্রে আপনি এখানে প্রিন্ট ইনভয়েসে ক্লিক করার সাথে সাথে এই অর্ডারগুলোর একটি ইনভয়েস জেনারেট হয়ে যাবে। তো এরপর যদি আমি আসি এখানে, আপনি দেখতে চাচ্ছেন যে ফেব্রুয়ারি মাসে আপনার অর্ডারস গুলো, সেক্ষেত্রে আপনি এই ডেটস ফিল্টার থেকে আপনি ফেব্রুয়ারি বা জানুয়ারি যে কোনো মাস সিলেক্ট করে, যে কোনো বছর সিলেক্ট করে আপনি এগুলো দেখতে পারবেন, ওই ডেডিকেটেড মাসের অর্ডারগুলোর রিপোর্টগুলো দেখতে পারবেন। আর এরপরে যদি আমি বলি যে আপনি ডেডিকেটেড একটি কাস্টমারের করা অর্ডারগুলো দেখতে চাচ্ছেন, ডেডিকেটেড ওই কাস্টমারের ডাটাগুলো দেখতে চাচ্ছেন, দেন আপনি এখানে চাইলেই ওই কাস্টমারের ডাটাগুলো নিয়ে দেখতে পারবেন। এবং এরপরে যদি আসি এখানে সার্চ অপশনে আপনি অর্ডার নম্বর দিয়ে, কাস্টমারের ফোন নম্বর দিয়ে, বিলিং অ্যাড্রেস দিয়ে এবং আরো যাবতীয় যে অর্ডার ডাটাগুলো আছে সেগুলো দিয়ে সার্চ করে অর্ডার বের করতে, এই দেখুন এই 008 দিলে আপনার অর্ডারগুলো এখানে দেখাচ্ছে যে এই ইসের অর্ডারগুলো কি আছে। অর্ডার পেজের মোটামুটি সবই শেষ। এখানে আমাদের আর তেমন কিছু তেমন কিছু নেই। মূল জিনিসটাই ছিল অ্যাড অর্ডার, যেটা আমরা অলরেডি দেখে ফেলেছি। এখান থেকে আমরা এর পরের যে 3টা অপশন 4টা অপশন, এগুলো সবার জন্য দরকার হয় না। এজন্য আমরা স্কিপ করছি, কারণ এগুলো হচ্ছে ডেডিকেটেড প্লাগইনের। যেমন এক্সপোর্ট অর্ডার, এটা হচ্ছে আলাদা একটা ফিচার যেটা ইনেবল করতে হয়, বাই ডিফল্ট থাকবে না। এরপর অ্যাবান্ডন কার্ড, এটাও আলাদা ফিচার। এরপর অর্ডার স্ট্যাটাস চেকআউট, এগুলো আলাদা আলাদা ফিচার। এখন আমরা যদি আছি কাস্টমার্সে, তো কাস্টমার্সে আপনি যেটি দেখতে পারবেন আপনার সকল কাস্টমারের লিস্ট এটা, এবং এখান থেকে আপনি চাইলে যে কোনো কাস্টমারকে আপনি দেখতে পারবেন সে কয়টা অর্ডার করেছে, তার কাছ থেকে আপনার কত টাকা রেভিনিউ হয়েছে, এই যাবতীয় বিষয়গুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। আর এরপর এখানে তেমন কিছু নেই, আপনি কাস্টমার সার্চ করতে পারবেন এবং এই ডাটাগুলো আপনি ডাউনলোড করতে পারবেন সিএসভি তে, যাতে আপনি গুগল শিটস বা মাইক্রোসফট এক্সেল এর ডাটাগুলো অ্যানালাইসিস করতে পারেন।
এরপরে রিপোর্টস সেকশনটা এখন অন্য একটা সেকশনে অ্যানালিটিক্সে মানে ট্রান্সফার হয়েছে, তো এটা আমাদের দেখার তেমন কোনো দরকার নেই, কারণ ওটা আমরা অ্যানালিটিক্সে দেখব। সেটিংস পার্টে অনেক সেটিংস আছে, এগুলো ম্যাক্সিমামই আপনার ডেভেলপার ঠিক করে দেবে। এরপরেও যদি আমি এই জেনারেল বিষয়গুলো দেখাই, যেটা হচ্ছে আপনার স্টোরের অ্যাড্রেস, এরপরে সিটি, কান্ট্রি, এইগুলো তো বুঝবেনই। স্টোরের সেলিং লোকেশন, যদি স্পেসিফিক কোনো কান্ট্রিতে আপনি সেল করছেন নাকি সারা পৃথিবীতে আপনি সেল করছেন, এই বিষয়গুলো এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। এরপরে আপনার কান্ট্রি, কোন কান্ট্রিতে বা কোন কান্ট্রিগুলোতে আপনি সার্ভিস দিচ্ছেন বা ডেলিভারি করছেন, সেগুলো আপনি এখানে দেখাতে পারেন। তারপরে আপনার শিপিং লোকেশন, কোন কান্ট্রিতে আপনি এগুলো শিপ করছেন, মানে কোন কান্ট্রিতে আপনার ডেলিভারি কার্যক্রমটা চালু আছে, সেগুলো এখান থেকে সিলেক্ট করতে পারবেন। ডিফল্ট কাস্টমার লোকেশন সিলেক্ট করতে পারবেন। আপনার এখানে ট্যাক্স ইনেবল কিনা বা ট্যাক্স ইনেবল না কিনা, সেই অপশনগুলো এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। তারপরে কুপন, কোনো আপনি ডিসকাউন্ট কুপন ইনেবল করে রেখেছেন কিনা, সেগুলো এখান থেকে দেখতে পারবেন। আপনার কারেন্সি, স্টোরের যে কারেন্সি, সেই কারেন্সিগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। ওভারঅল সকল ইনফরমেশনগুলো, মানে সকল এডিটেড ইনফরমেশনগুলো এখান থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন। তো আমরা আজকের ক্লাসটি এ পর্যন্তই লং করছি, আর লং করছি না। সেটিংসের আরো বিষয় নিয়ে আমরা আরো আলোচনা করবো ইনশাল্লাহ, আদার্স বিষয় নিয়েও আলোচনা করবো ইনশাল্লাহ। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ইনশাআল্লাহ। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।